হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আজকে শেয়ার করবো কাতল মাছের কালিয়া। কে কে এইভাবে খাওয়া আমাকে বলবে প্লিজ কমেন্ট করে। এখানে নিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, একটু টক দই, জিরে বাটা আর টমেটো পেস্ট। তারপর আমি মাছটা ভেজে নিয়েছি। তারপর কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ভেজে দিয়ে মশলাগুলো অ্যাটাচ করে দিয়ে তেলের উপর ভালো করে কষিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটু কষালাম আদা, রসুন, পেঁয়াজ, তারপর টমেটো পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে দেবো যতক্ষণ মশলার গায়ে থেকে তেল না ছাড়ছে। ভালো করে কষিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম টক দই দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। দেখুন কষানো হয়ে গেছে। তারপর একটু সামান্য মশলা দেওয়ার জলটা একটু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে ভালো করে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। টকবক করে ফুটছে জলগুলো, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাতল মাছের সবাই পেটি রেসিপি করে কালিয়া। এখানে আমি মাছের মাথা, মাছের অংশ শেয়ার করছি। দেখুন বন্ধুরা, অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, কি সুন্দর কালার এসছে, প্রায় হয়েও গেছে। তারপর কিছুক্ষণ বাদে এসে দেখুন দেখালাম কি সুন্দর হয়েছে। তারপর এর উপর দিয়ে আমি একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে, একদম বাড়ির কিছু রান্নার উপকরণ দিয়েই হোটেলের মতন রেসিপি তৈরি করে নিলাম ঘরেই কাতল মাছের কালিয়া। কে কে এইভাবে খাও বলবে প্লিজ। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখলেই মন ভরে যাচ্ছে, আর যাকে খাওয়াবে একদম আঙুল চেটে খাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একবার ট্রাই করবে আর আমাকে বলবে প্লিজ কেমন হয়েছে রান্নাটা, আর খেতেও কেমন হচ্ছে সেটাও বলবে। দেখুন কি সুন্দর হয়েছে। আমার মেয়ে খেয়ে তো বলল মা খুব ভালো হয়েছে, আবারও এই রেসিপিটা আর একবার করবে। খুব ভালো খেয়েছে, তার জন্য আমি মেয়েকে বললাম ঠিক আছে আবার একদিন করে দেবো। এত টেস্টি আর এত সুন্দর হয়েছে দেখতে, কি বলবো। তোমাদের কেমন লাগছে ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে।